ডয়ার খুলে রাখবা, ঘুষের টাকা ডাইরেক্ট হাতে দিবা না, বরং তুমি তোমার ফিয়ন দিয়ে লেনদেন করবা। যেমনই করো, অনলাইনে করো, অফলাইনে করো, বিকাশে করো, ডাইন হাতে করো, বাম হাতে করো, ফিয়ন দিয়ে করো, শুনে রাখো ঠিকানা কিন্তু জাহান্নাম তোমার কথা বলে, ঠিক না ঠিক? জান্নাত এত সোজা? নানার বাড়ি। নবীর উম্মত যারা, নবীর উম্মত বলে পরিচয় দেয় যারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বা ছাড়া শার্টওয়ালা, প্যান্টওয়ালা, নবীর উম্মত যারা, জামাত, হেফাজত, চরমনাই, উজানি, সারসিনা, রিকশা মার্কা, খেজুর গাছ মার্কা, দাড়িপাল্লা মার্কা, হাত পাখা মার্কা। منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن سبب طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم فكيف تصنع بلا إله إلا الله إذا جاءت يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জিটতলি এলাকাবাসী, যুব সমাজ, স্থানীয় উলামায়ে কেরাম ও জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ 25শে নভেম্বর 2025 মঙ্গলবার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যারা হাজির হয়েছি সবাই খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুম ওনার বয়ান শুনবো। উনি আমাদের খুব কাছাকাছি আছেন, অল্প সময়ের মধ্যে হাজির হবেন, যথাসময়ে ইনশাআল্লাহ তিনি বয়ান রাখবেন। আমি খুব লম্বা সময় কথা বলবো না, অল্প সময় কথা বলার জন্য কোরআনে কারীমের সূরা নিসার প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে সহিহ বুখারী, মুসলিমে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে দীর্ঘ একখানা হাদিসের মাঝখান থেকে একটু অংশ পাঠ করেছি। সহিহ ইবনে খুযাইমাতে হযরত আবু শুরাইহ আল খুযাই রাদিয়াল্লাহু আনহু সূত্রে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করলে এর উপরেই কিছু কথা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন, এর মধ্যে সবকিছু আছে, কিছু আছে কিছু নাই, এটা ইসলাম হতে পারে না, এটা কোনো দ্বীন হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন বিধান হতে পারে না। আমাদের ইসলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, রাষ্ট্র, সরকার, প্রশাসন, রাজনীতি, ধর্ম দর্শন, ব্যবসা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য, চুক্তি, কারবার, ঘর, পরিবার, সমাজ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আর কয়টা বলতাম? এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বরং মৃত্যুর পরেও কবর কতটুকু গভীর হবে, কতটুকু চড়া হবে, দাফন কেমনে করতে হবে, মাটি কেমনে দিতে হবে, কবর কতটুকু উঁচা হবে, মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে, এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? ইসলাম শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়, বরং মৃত্যুর পরেও ইসলাম। বলেন মৃত্যুর পরেও ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার,
আমাদের বাংলাদেশের এক প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি মাইজদির জিলা স্কুল সম্মেলনে বলে গেছেন, আমাদের ইসলাম এত সমৃদ্ধ, আমাদের ইসলাম এত জামে মানে, ইসলামের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা এমন ভাবে সন্নিবেশিত করেছেন। উনি ওনার শব্দে বলেছেন, আমাদের ইসলাম রান্নাঘর থেকে রাষ্ট্রপতির ভবন পর্যন্ত, আমাদের ইসলাম বাথরুম থেকে হোয়াইট হল পর্যন্ত সবকিছুর জন্য প্রযোজ্য। কেউ যদি মনে করে ইসলাম নামাজের নাম, রোজার নাম আর সোজা 10টা জান্নাত কিনে ফেলার নাম, চূড়ান্ত ভুলের মধ্যে আছে। ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, বরং নামাজ রোজা ইসলামের কোটি ভাগের এক ভাগের নাম। আজকে দুনিয়ার মুসলমান চূড়ান্ত ধোঁকার মধ্যে আছে, চূড়ান্ত ভুলের মধ্যে আছে, এবং তথাকথিত দ্বীনের দুশমনরা অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামকে মসজিদ আর মাদ্রাসায় নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ করে দুনিয়ার আকাম কুকাম সবকিছুকে বৈধ করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার বলি, সব কিছুর সাথে ইসলামের সম্পর্ক। বলেন সব কিছুর সাথে ইসলামের সম্পর্ক। বাথরুমে কেমনে প্রবেশ করবেন, কেমনে বের হবেন, মসজিদে কেমনে প্রবেশ করবেন, কেমনে বের হবেন, ডাইনিং রুম কেমন হবে, ড্রয়িং রুম কেমন হবে, রান্নাঘর কেমন হবে, রান্না কেমনে করবেন, প্লেট কেমনে ধরবেন, কোন হাতে লোকমা নিবেন, কোন হাতে পানির গ্লাস নিবেন, লোকমা গিলবেন কেমনে, লোকমা ধরবেন কেমনে, খাবেন কেমনে, এরপরে বাথরুম ব্যবহার কেমনে করবেন, দোকানদারি কেমনে করবেন, ব্যবসা বাণিজ্য কেমনে করবেন, চাকরি কেমনে করবেন, আপনার মালিকের উপর আপনার কি হক, আপনার উপর মালিকের কি হক, কর্মচারীর উপর মালিকের, মালিকের উপর কর্মচারী শ্রমিকের কি হক, রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক কি, জনগণের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক, সরকারের সাথে জনগণের কি সম্পর্ক, যারা প্রশাসনে আছেন তাদের সাথে জনগণের সাথে কি সম্পর্ক, ইত্তকার সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে নির্দেশনা দিয়েছে একমাত্র ইসলাম। বলেন একমাত্র ইসলাম। এটাই ইসলামের স্বকীয়তা, এটাই ইসলামের স্বাতন্ত্র্য, এটাই ইসলামের গ্রহণযোগ্যতা, এটাই ইসলামের জামিইয়ত এবং সমৃদ্ধতা। ইসলাম শুধুমাত্র মানুষকে সেজদা করা শিখায় না, ইসলাম মানুষকে শুধুমাত্র সাহারিয়ার ইফতারি খাওয়া শিখায় না, ইসলাম মানুষকে শুধুমাত্র গরুর গোশত খাওয়া শিখায় না, ইসলাম মানুষকে শুধুমাত্র মিলাদের পরে জিলাপি ভাগ করা শিখায় না। ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত সবকিছু শেখায়। কথা বলেন ঠিক না? এটার নাম ইসলাম। এজন্য যারা কোরআন বলতে, ইসলাম বলতে নামাজ রোজা বুঝে আর কোনো কিছুতে ইসলাম নিতে রাজি না, বিয়ে শাদীতে ইসলাম টানতে রাজি না, বিয়ে শাদী মন মতো, ব্যবসা বাণিজ্য কাজ কারবারে ইসলাম নিতে রাজি না, ব্যবসা বাণিজ্য কাজ কারবার মন মতো, এইভাবে রাষ্ট্র, সরকার, জনগণ এবং রাজনীতি থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা ইসলামকে টানতে রাজি না, বরং ইসলামকে নেওয়াকে তারা উগ্রতা মনে করে, ধর্মান্ধতা মনে করে, ধর্ম ব্যবসায়ী মনে করে, আমরা পরিষ্কার বলি তারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, ইসলামের কোটি ভাগের এক ভাগও তারা পালন করে কিনা সন্দেহ আছে, তাদেরকে মুমিন বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ, যতটুকু মানতে পারেন মানেন, মানতে না পারলে চুপ থাকেন, অন্তত কোন রকম ঈমান নিয়ে মরতে পারবেন। যতটুকু মানতে পারেন মানেন, মানতে পারেন না চুপ থাকেন। যেমন আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা রাখেন আলহামদুলিল্লাহ, যাকাতও মাঝে মাঝে কিছু দেন আলহামদুলিল্লাহ, দুর্নীতি করলেও, চুরি করলেও, ঘুষ খাইলেও জীবনে অন্তত নামের সাথে আলহাজ লাগানোর জন্য একবার হজ হলেও করেন আলহামদুলিল্লাহ। আপনি আর বাকিটা মানতে পারেন না, ব্যবসা বাণিজ্য মানতে পারেন না, চাকরিতে ইসলাম মানতে পারেন না, ব্যবসাতে ইসলাম মানতে পারেন না, রাষ্ট্র আর সমাজে ইসলাম মানতে পারেন না, রাজনীতিতে ইসলাম মানতে পারেন না, পরিবারে ইসলাম মানতে পারেন না, বিয়ে শাদীতে ইসলাম মানতে পারেন না, কাজ কারবারে লেনদেনে ইসলাম মানতে পারেন না, ভালো কথা, চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, সমালোচনা করিয়েন না, অন্তত আশা করা যায় ঈমান হেফাজত হবে, ঈমান নিয়ে হয়তো মরতে পারবেন। কিন্তু মানেন না তো মানেন না, যদি উল্টা এর বিরুদ্ধে অবস্থান করেন, যারা সব ক্ষেত্রে ইসলামের প্রয়োগের কথা বলে ওদের যদি বিরুদ্ধাচরণ করেন, পরিষ্কার বলি ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরবা। প্রিয় ভাইরা আমার, ইসলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, দুইটার নাম ইসলাম। শুধুমাত্র আল্লাহর হক আদায় করে
নামাজ রোজা করে জান্নাতে চলে যাবেন, 10 দুনিয়া জান্নাত কিনবেন, আর মানুষের হক নষ্ট করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষের মাল অন্যায়ভাবে খাবেন, মানুষকে হয়রানি করবেন, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিবেন, মানুষের বিরুদ্ধে লোক লাগায় দিবেন, চোর ডাকাত লাগায় দিবেন, লুটতরাজ চালাইবেন, সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, রাস্তায় রাস্তায় গাড়ি থামাইয়া চাঁদা আদায় করবেন, এইভাবে মানুষকে জিম্মি করবেন, জান মাল ইজ্জতের ক্ষতি করবেন। এক কথায় মানুষের জান, মানুষের মাল, মানুষের ইজ্জত, যেই কোনো কিছুতে যদি ন্যূনতম বিন্দু পরিমাণ যদি আপনি আঘাত করেন, বিন্দু পরিমাণ যদি নষ্ট করেন, আর যদি আপনি মনে করেন নামাজ রোজা করে জান্নাতে চলে যাবেন, পরিষ্কার বলি চূড়ান্ত ভুলের মধ্যে আছেন। তোমার ঠিকানা জান্নাত নয়, তুমি জাহান্নামের ইন্ধন হইবা। কোরআনে কারিমে বান্দার হক সম্পর্কে প্রায় 1500 আয়াত আছে। ভালো করে শুনেন, নামাজ পড়ি জান্নাতে চলে যাইবেন, 1500 আয়াতের ফিডা কে খাইব? 1500 আয়াত দিয়া সেজবো তোমারে, লম্বা করি বালাইবো, শেষই বালাইবো, মানুষের উপর জুলুম করিয়া, মানুষের হক মেরা খাইয়া, দোকানে বাকি সদাই খাইয়া দোকানে আসবা না, দোকানদারে টাকা খুঁজতে দোকানদারকে হুমকি দিবা, মানুষের ঘরে চোর, মানুষের পিছনে চোর ডাকাত লাগাইয়া দিবা, অন্যায়ভাবে মানুষের জমিন দখল করবা, এরপরে ক্ষমতার ধন্দে, দুনিয়ার স্বার্থের ধন্দে মানুষের রক্তপাত করবা, রক্ত ঝরাইবা, খুন খারাপি করবা, আর তুমি মনে করো তুমি জান্নাতে চলে যাইবা। কশিন কালেও কাল্লা ওয়া রাব্বিল কাবা, এই জান্নাত তোমার জন্য নয়। কোরআনে কারিমে বান্দার হক সম্পর্কে, মানুষের হক সংরক্ষণের জন্য একটা দুইটা নয়, 1500 আয়াত। তুমি যদি মানুষের হক নষ্ট করো, শুনে রাখো পরিষ্কার ঘোষণা, কবরে গেলে, হাসরে গেলে এবং জাহান্নামে 1500 আয়াতের ফিডা তোমারে খাইতে হবে। দুনিয়াতে হয়তো তুমি কারো চোখ ফাঁকি দিবা, প্রশাসনকে ফাঁকি দিতে পারবা, সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারবা। আমাদের দেশে অনেকেই এমন অনেক কারবার ভিতরে ভিতরে করতেছে, যেটা প্রশাসনের লোকরা হয়তো বলতে পারে না, সিসি ক্যামেরা হয়তো ধরতে পারে না। হয়তো তুমি দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবা, দুনিয়ার প্রশাসন থেকে বাঁচতে পারবা, দুনিয়ার বাহিনী থেকে বাঁচতে পারবা, দুনিয়ার সিসি ক্যামেরাকে ধোকা দিতে পারবা, সিসি ক্যামেরার তার কেটে দিতে পারবা, সিসি ক্যামেরাকে আরেক দিকে ঘুরে দিতে পারবা, এরপরে আরেক জায়গাতে আকাম করবা, যেখানে সিসি ক্যামেরা মনিটরিং হয় না সেখানে গিয়া দুর্নীতি আর চুরি করবা। তুমি ঘুষের টাকা ডাইরেক্ট তুমি হাতে লেনদেন করবে না, বিকাশে লেনদেন করবা, ঘুষের টাকা ডাইরেক্ট হাতে নিবা না, ডয়ার খুলে রাখবা, ঘুষের টাকা ডাইরেক্ট হাতে নিবা না, বরং তুমি তোমার ফিয়ন দিয়া লেনদেন করবা। যেমনই করো, অনলাইনে করো, অফলাইনে করো, বিকাশে করো, ডাইন হাতে করো, বাম হাতে করো, ফিয়ন দিয়া করো, শুনে রাখো ঠিকানা কিন্তু জাহান্নাম তোমার। কথা বলে ঠিক না বেঠিক? জান্নাত এত সোজা? নানার বাড়ির তালুকদার, নানার বাড়ির তালুক এটা, হ্যাঁ? কি মনে করছো এত সোজা না? আজকে বাংলাদেশের মুসলমান চূড়ান্ত ভাবে এই ভুলের মধ্যে আছে। বাংলাদেশের মুসলমান মাশাআল্লাহ নামাজের প্রতি আগ্রহী, নামাজের প্রতি যত্নবান, রোজা টোজাও রাখে, রোজাও কি রাখে, রোজা যদি নাও রাখতে পারে অন্তত রোজার দিনে টুপিটা মাথায় দেয়। আর ইফতারের দাওয়াত কোথায় আছে? ইফতারের দাওয়াতে যায়। এরা কিন্তু ধর্ম ব্যবসায়ী না, রোজা রাখে না, ইফতার খায়, রোজা রাখে না, ইফতারের দাওয়াতে যায়, রোজা রাখে না, ইফতার পার্টি করে, রোজা রাখে না, ইফতার পার্টিতে শরীক হয়, গরুর গোশত ফ্যাট করে খায়, ইফতারও কয়েক আইটেম খায়, রোজা না রাখা ইফতার খাওয়া, রোজা না রাখা ইফতারের অনুষ্ঠান করা, রোজা না রাখা ইফতার পার্টি দেওয়া, রোজা না রাখা গরুর গোশত খাওয়া, রোজা না রাখা ফ্যাট করে ইফতার খাওয়া, এটা ধর্ম ব্যবসা না। ধর্ম ব্যবসা হলো যারা ধর্মের জন্য জীবন দেয়, যারা কোরআনের জন্য জীবন দেয়, যারা জীবন বাজি রেখে কোরআনের কথা বলে। দুনিয়ার দুশমনরা, বেঈমানের দোসররা ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করে, আর যারা ধর্মকে স্বার্থের জন্য ব্যবহার করে, স্বার্থ শেষ ধর্ম শেষ, ধর্মের বিরুদ্ধে লাগে কয়েকজন ধর্ম ব্যবহার করে, ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে ধর্ম ব্যবসার কত পরিচয় আছে, এটা এক পরিচয়। ধরেন রোজা না রাখা ইফতার পার্টি করা, রোজা না রাখা কি করা? ইফতার পার্টি করা, রোজা না রাখা ইফতার মাহফিলে যোগ দেওয়া, রোজা না রাখা রোজার দিনে টুপি মাথায় দিয়া দিয়া হাঁটা, এটাও এক ধর্ম ব্যবসা। সারা জীবন টুপির বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কিন্তু একটা সময় আসলে টুপি মাথায় দিয়ে বিভিন্ন জায়গাতে দোয়া চায়, বিভিন্ন মাহফিলে বক্তব্য রাখে, এটাও ধর্ম ব্যবসা। কথা কয় না? কিন্তু এদেরকে কেউ ধর্ম ব্যবসায়ী বলে না। ধর্ম ব্যবসায়ী বলা হয় এই দেশের আলেম ওলামাকে। এটা দ্বীনের দুশমনদের আবিষ্কার। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম কোরআনে কারীম বান্দার হক সম্পর্কে 1500 আয়াত, একটা দুইটা নয়, 1500 আয়াত বান্দার হক সম্পর্কে।
এই আয়াতগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত। যেমন বন্দার মধ্যে আব্বা আম্মা আছে, বন্দার মধ্যে এতিম আছে, বন্দার মধ্যে স্বামী স্ত্রী আছে, বন্দার মধ্যে সন্তান আছে, বন্দার মধ্যে ভাই বোন আছে, আসেনি? এরা সব বন্দার মধ্যে শামিল। এদেরকে বাদ দিয়ে বান্দা বান্দি হয় না। যেমন আব্বা আম্মা, এটাও বান্দা বান্দির একটা প্রকার। আব্বা আম্মা সম্পর্কে কোরআনের আয়াত আছে 27টা, তার মধ্যে 10টা আয়াত আছে ডাইরেক্ট আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করার। সন্তান সম্পর্কে, সন্তান লালন পালন কেমন হবে, সন্তানকে লালন পালন কিভাবে করতে হবে, এই ব্যাপারে কোরআনে আয়াত আছে তাও 10টা। এতিমের হক সম্পর্কে তো কোরআনে আয়াত আছে 23টা। এরপরে আত্মীয়তার হক সম্পর্কে কোরআনে আয়াত আছে 32টা। স্বামী স্ত্রীর পারস্পরিক জীবন যাপন কেমনে হবে, একে অপরের প্রতি দায়িত্ব অধিকার কি, এই ব্যাপারে আয়াত আছে কমপক্ষে 70টা। হেতে মুসলমান এদিকে নামাজড়ি বেচতে চলে যায়, 10 দুনিয়া কিনিয়ে দিছে। কথা কয় না, নামাজ পড়ি ক দুনিয়া কিনছে, 10 দুনিয়া কিনে হয়ে যাতে বেচতে চলে যাব। অতএব মানুষের জমিনে রাইল খেলো, মানুষের খুন করো, মানুষের গায়ে হাত তোলো, মানুষের রক্ত চড়াও, চাঁদাবাজ লাগায় দাও, চাঁদাবাজি করো, গাড়ি থামায়া থামায়া পয়সা তোলো, টোল আদায় করো, এই করো সেই করো, মানুষের পিছনে গুন্ডার মাস্তান লাগায় দাও, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করো। হে 10 দুনিয়া জান্নাত কিনার স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহর হক বান্দার হক সমন্বয়। আল্লাহর হক দিয়ে শুরু হয়েছে, বান্দার হক দিয়ে শেষ হয়েছে। আমি পুরা বলতে পারবো না, একটু ইঙ্গিত দিই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহর হক দিয়ে শুরু হয়েছে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, উলামায়ে কেরাম তালিবুল ইলম বুঝবেন, বান্দার হক দিয়ে শেষ হয়েছে। এই আয়াত দুই না আয়াত, আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে, দুইটাই সংরক্ষণ করেছে সূরা নিসার প্রথমে আয়াত দিয়া রব্বুল আলামিন। মেরে দোস্ত, 3য় শতাব্দীর একজন বিখ্যাত সুফি মনসুর হাল্লাজের ওস্তাদ জুন্নুনে মিসরির শাগরিদ। কি বলছি? জুন্নুনে মিসরি নাম শুনছেন নি? ওনার শাগরিদ। এবং মনসুর হাল্লাজ নামে এক বুজুর্গ ছিলেন, তাকে নিয়ে কিছু সমালোচনা আছে, সেটা ভিন্ন কথা। ওনার ওস্তাদ আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সাহাল আত-তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহর হক এবং বান্দার হক 7টা জিনিসের সমন্বয়। 7টা জিনিস যে মানবে, যে পালন করবে, সে মুমিন, সে নবীর উম্মত, সে জান্নাতি। 7টা যে লঙ্ঘন করবে, সে কখনো মুমিন হতে পারে না, জান্নাতি হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। আমি আমার পরবর্তী মেহমান আসা পর্যন্ত সংক্ষেপে 2-4টা বলবো, অল্প সময়। 1 নাম্বার, থাক সিরিয়াল বাদ দিয়ে দিই, সিরিয়াল মেইনটেইন করলে সম্ভব হবে না, আমি একটু এলোমেলো করে বলি। 1 নাম্বার আত-তামাসসুক বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা। মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত কিতাব। বলেন, মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত কি? বলেন কি? দেখতেছেন তো, এই কোরআন ছাড়া কখনো মুমিন হতে পারবে না। কোরআনের উপর বিশ্বাস লাগবে। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন 1450 বছর আগে, যেমন ভাবে নাজিল করেছেন তেমন ভাবে সংরক্ষিত আছে। এটাই সেই কোরআন, যেই কোরআন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। একটা নোক্তা জের ও জবর কখনো বেশকম হয় নাই, হবে না, হতে পারে না। এটাই পৃথিবীর নিরাপত্তা। কারণ এই কোরআনের একটা জের ও জবর আর নোক্তার মধ্যে যদি কেউ বেশকম ঘটানোর দুঃসাহস দেখায়, এই আসমান জমিন আর কায়নাতের অস্তিত্ব থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ যেইভাবে নাজিল করেছেন এখনো ওইভাবে আছে। এই কোরআন এইভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং এই কোরআনের মধ্যে দুনিয়া আখিরাতের সব কিছুর সমাধান আছে। এই কোরআনের মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নিহিত। কোরআনের বাইরে মুসলমান ভিন্ন কিছু কামনা করা, তালাশ করার প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? তাহলে এই কথা যদি বুঝেন, তাহলে এখন একটু ব্যাখ্যা দিই। এই যে কিছুদিন আগে 15ই নভেম্বর, এই মাসের 15 তারিখ, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মোটামুটি বাংলাদেশের সকল দল, নবীর উম্মত যারা, নবীর উম্মত বলে পরিচয় দেয় যারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বা ছাড়া শার্টওয়ালা, প্যান্টওয়ালা, নবীর উম্মত যারা, জামাত, হেফাজত, চরমনাই, উজানি, সারসিনা, রিকশা মার্কা, খেজুর গাছ মার্কা, দাড়িপাল্লা মার্কা, হাত পাখা মার্কা, এরপরে বটগাছ মার্কা, দানের শীষ মার্কা, এক কথায় নবীর উম্মত। ইসলামী দল, অনিসলামিক দল কেউ বাদ নাই। আলিয়া, কওমি, গোল টুপি, লম্বা টুপি, জুব্বা,
কাটা জামা। এক কথায় সর্বদলীয় মুসলমানের উপস্থিতিতে বিশাল সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ কাদিয়ানীদের বিরুদ্ধে গেল। অনেকেই মনে করে যে কাদিয়ানীরা তাদের কাজ করবে, হুজুররা কেন বারবার রাস্তায় নামে, প্রতিবাদের কেন ডাক দেয়, তারা তাদের কাজ করবে, সমস্যাটা কি? হুজুররা হুজুরদের কাজ করবে, হুজুরদেরকে তো কেউ বাধা দেয় না, কাদিয়ানীরা কাদিয়ানীদের কাজ করবে, ওদের দিকে নিয়ে হুজুরদের এত মাথা ব্যথা কেন? মুসলমান ভালো করে শুনো, তোমার ঈমান ঠিক নাই, তোমার ঈমান নাই, এজন্য তোমার মনে এই প্রশ্ন আসে। আমরা পরিষ্কার বলি, কাদিয়ানী বিরোধী আন্দোলন, কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলা, কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটা হুজুরদের পারস্পরিক যে মতনৈক্য, যেমন কেউ হাত পাখা মার্কা, কেউ রিকশা মার্কা, কেউ খেজুর গাছ মার্কা, কেউ দাড়িপাল্লা মার্কা, এরপরে কেউ বট গাছ মার্কা, এরপরে এক একজনের এক এক মার্কা, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ চরমোনাই, কেউ উজানি, কেউ সারসিনা। এই যে বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কর্মপন্থার যে বেশকম বাংলাদেশে আছে। আবার আহলে হাদিস, মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ রুকুতে যাইতে হাত তোলে, কেউ তোলে না, কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, কেউ পড়ে না, কেউ তারাবি 8 রাকাত, কেউ 20 রাকাত, কেউ বিতির 3 রাকাত, কেউ 1 রাকাত, কেউ ঈদের নামাজ 6 তাকবীর, কেউ ঈদের নামাজ 12 তাকবীর। এই যে বিভিন্ন মাসলা মাসাইলের ইখতিলাফ, মুসলমান ভাইয়ের আমার, এটা মৌলিক কোনো ইখতিলাফ না, এটা মৌলিক কোনো বিষয় না। এদের সবাই যারা যারা এই ইখতিলাফের কথা বললাম, মতনৈক্যের কথা বললাম, এরা ঈমানের ব্যাপারে সবাই এক জায়গাতে এক আছে, যদিও বিভিন্ন বিষয়ে, শাখাগত বিভিন্ন বিষয়ে, বিভিন্ন মাসআলার বিষয়ে এদের মধ্যে মতভিন্নতা আছে। পরিষ্কার বলি, কাদিয়ানীদের সাথে আমাদের যে দ্বিমত, কাদিয়ানীদের সাথে আমাদের যে ইখতিলাফ, আমাদের যে দূরত্ব এবং কাদিয়ানীদের যে বিরোধিতা আমরা করি, এটা দাড়িপাল্লা মার্কা আর হাত পাকা মার্কার ইখতিলাফ নয়, রিকশা মার্কা, ঘড়ি মার্কার ইখতিলাফ নয়, খেজুর গাছ মার্কা, বট গাছ মার্কার ইখতিলাফ নয়, জামাত আর হেফাজতের ইখতিলাফ নয়, কওমি আলিয়ার ইখতিলাফ নয়, চরমোনাই, উজানি আর সারসিনার পারস্পরিক মতনৈক্য নয়, বরং এটা ঈমানের সাথে সম্পৃক্ত। এটা বিভিন্ন মাসআলার মধ্যে ইখতিলাফ নয়, আমিন জোরে বলার আস্তে বলার ইখতিলাফ নয়, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। মানলে মুমিন, না মানলে কাফের, খতমে নবুয়ত মানলে ঈমানদার, না মানলে কাফের, নবীর পরে নবী নাই, মানলে ঈমানদার, না মানলে কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মানলে ঈমানদার, না মানলে কাফের। এক কথায় কাদিয়ানীদের সাথে বাংলাদেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানের যেই মতনৈক্য, এটা ঈমান আর কুফর, ঈমান আর শিরক, ঈমান আর কুফর, আকীদায়ে খতমে নবুয়ত, মাসআলায়ে খতমে নবুয়তের সম্পর্ক। আমিন জোরে বলার আস্তে বলা নয়, দাড়িপাল্লা মার্কার হাত পাখা মার্কা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যদি না বুঝেন আরেকটা কথা বুঝাই। বলেন কবরে কয় প্রশ্ন? এটা খেয়াল করে শুনেন, এখন জজবা দেখেন না, খেয়াল করে শুনেন, কবরে কয় প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন কি? ওয়ামান নাবিয়ুকা, অথবা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কবরের 3 নম্বর প্রশ্ন এটা শুধু হুজুরদের হবে? বলেন, এটা শুধু হুজুরদের হবে? এটা অ্যান্টি আওয়ামী লীগের হবে, অ্যান্টি বিএনপির হবে, অ্যান্টি হুজুরের হবে, শুধু বাংলাদেশের মানুষের হবে? বলেন কবরের 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা, এটা ঈমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, শার্টওয়ালা, প্যান্টওয়ালা, সরকার, জনগণ, রিকশাওয়ালা, দিনমজুর, কামলা, প্রশাসন, এক কথায় মানুষের সন্তান যদি হয়ে থাকো, মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, দল মত আর ধর্ম যেমনই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, সারসিনা হোক, উজানি হোক, হালকানগর হোক, হাটাজারি হোক, পটিয়া হোক, জিরতলি হোক, নোয়াখালী হোক, বাংলাদেশ হোক, লক্ষ্মীপুর হোক, সৌদি আরব হোক, ইরান হোক, তুরান হোক, আরবি ভাষা হোক, ফার্সি ভাষা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, যেই কোনো মতাদর্শ, যেই কোনো ভাষা, যেই কোনো অঞ্চল, যেই কোনো বর্ণ, যেই কোনো পেশা, যেই কোনো পরিচয়, কবরে যাইবা, সবার কবরে 3 প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। আমরা পরিষ্কার বলি, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন, খতমে নবুয়তের আকীদার জন্য লড়া, এটা কবরের 3 নম্বর প্রশ্নের উত্তর রেডি করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন আপনার কবরে 3 নম্বর প্রশ্ন হবে না, তাহলে আপনি কাদিয়ানীদের পক্ষে থাকেন।
এই কথার পরে আর কোনো কথা নাই। আপনি সিদ্ধান্ত নেন আপনার কবরে 3 নম্বর প্রশ্ন আছে কিনা। যদি বলেন 3 নম্বর প্রশ্ন আছে, তাহলে খতমে নবুয়তের আকীদার জন্য কথা বলা, কাদিয়ানীদের বিরুদ্ধাচরণ করা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবি সরকারের কাছে জানানো আপনার দায়িত্ব। জানায়া দেন, পালন করবে না করবে সেটা সরকারের ব্যাপার। শান্তিপূর্ণভাবে, ভাঙচুর নয়, মারপিট নয়, আক্রমণ নয়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদের ভাষায় সরকার পর্যন্ত পৌঁছে দিবেন, প্রশাসন পর্যন্ত পৌঁছে দিবেন। আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। কবরের 3 নম্বর প্রশ্নের উত্তর রেডি। যারা প্রশাসনে আছেন, যারা সরকারে আছেন, ওনাদের পাওয়ার আছে, ওনাদের ক্ষমতা আছে। ওনারা যদি এটা করতে না পারেন, ব্যর্থ হন, ওনারা পরকালে জবাব দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথার পরে আর কোনো কথা আছে? কবর গেল, বলেন কি গেল? কবর গেল। চলেন সামনের দিকে চলেন, কবরের থেকে উঠে যেতে হবে ময়দানে মাহশরে। গণেন আরশে আজিমের নিচে জায়গা নেওয়া। 1 2 আমলনামা ডাইন হাতে পাওয়া। বলেন আমলনামা ডাইন হাতে পাওয়া। 3 হাউজে কাউসার পান করা। 4 বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হওয়া। 5 বিনা হিসাবে জান্নাতে যাওয়া। কয়টা? এই 5 জায়গাতে আপনার কারো কাছে ঠেকা আসেনি আল্লাহর পরে? বুঝি হুনি বলে আল্লাহর পরে 5 জায়গাতে কারো কাছে ঠেকা আসেনি। আবার বলি, আরশে আজিমের নিচে জায়গা নেওয়া, আমলনামা ডাইন হাতে নেওয়া, মিজান ভারী হওয়া, এরপরে হাউজে কাউসার পান করা, ফুলসিরাত পার হওয়া, বিনা হিসাবে সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া। এই 5টা বা 6টা জায়গাতে আল্লাহর পরে আপনার কারো কাছে ঠেকা আসেনি? বুঝি শুনি বলেন আসেনি? ঠেকাটা কার কাছে? বলেন কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি বলেন আপনার আরশে আজিমের নিচে জায়গা দরকার, আপনি যদি বলেন আপনার হাউজে কাউসার দরকার, আপনি যদি বলেন আপনার বিনা হিসাবে জান্নাত দরকার, আপনি যদি বলেন আপনার ডাইন হাতে আমলনামা দরকার, আপনি যদি বলেন আপনার বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হওয়া দরকার, আপনি যদি বলেন আপনার মিজান ভারী হওয়া দরকার, আমি পরিষ্কার বলবো এটা রাজনৈতিক ইস্যু নয়, রাজনৈতিক বক্তব্য নয়। ইশকে রাসূল, হুব্বে রাসূল, পরকালের নাজাত, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু আমাদের দরকার না সরকার বাহাদুরের দরকার? এটা শুধু আমাদের দরকার না আওয়ামী লীগ বিএনপির দরকার? এটা শুধু আমাদের দরকার না জাতীয় পার্টির দরকার? এটা শুধু বাংলাদেশের দরকার না সারা দুনিয়ার সবার দরকার? এটা শুধু জামাত হেফাজতের দরকার, চরমনার দরকার? এটা শুধু আলেমদের দরকার, টুপিওয়ালা দাড়িওয়ালার দরকার, সালফিনাওয়ালাদের দরকার, নাকি সারা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনার দরকার? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা বলি পৃথিবীর 42টা দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনারাও করেন, আপনারাও কি করেন? কারণ কেউ যদি না করতো, এটা যদি একটা নতুন বিষয় হইতো, আপনাদের জন্য কষ্টকর হইতো। যেহেতু এটা দৃষ্টান্ত পৃথিবীতে আছে, 42টা দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, অতএব বাংলাদেশে করা হবে না কেন? আপনারাও করেন। আমরা চাই, আমরা যেমন নাজাতের আশায় রাস্তায় নামছি, আপনারাও নাজাতের আশায় ঘোষণা করে দেন। ভাই এই কথার বাহিরে আর কোনো কথা আসেনি? কারণ আমাদের তো কলম হাতে নেই, আমাদের তো পাওয়ার নাই। আমরা শুধু রাস্তায় নামতে পারি, ব্যয় করতে জানি, চিল্লাইতে জানি। এই কি চিল্লাইছি, আরো চিল্লামু, সামনে আরো চিল্লামু। কারণ চিল্লান ছাড়া তো হাতে আর কিছু নেই। কথা কয় না? বাচ্চার কাম হলো কাঁদা, মার কাম হলো দুধ দেওয়া। কথা কয় না? যে পর্যন্ত মা মুখে দুধ না দিব, ওই পর্যন্ত বাচ্চা কাঁদবো। আমরা সাধারণ জনগণ, নিরীহ জনগণ, দিনদার মুমিন মুসলমান, আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর উম্মত। আমাদের কাজ হলো চিৎকার করা, আমাদের কাজ হলো প্রতিবাদ করা, আমাদের কাজ হলো দাবি জানানো, সরকারের কাজ হলো আমাদের দাবি পূরণ করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার বলি, আমরা প্রতিবাদ করে নাজাত চাই। আপনারা আমাদের প্রতিবাদ কবুল করে ঘোষণা দিয়ে আপনারাও নাজাত নিয়ে নেন। পৃথিবীর 42টা দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দেখেন আমাদের বাংলাদেশে আল্লামা খতিব ওবায়দুল হক জালালাবাদী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই দাবি শুরু হয়েছে। তিনি দাবি জানিয়েছেন, দেখেন নাই বাস্তবায়ন, দেখেন নাই। আল্লামা শামসুদ্দিন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি দাবি জানায় গেছেন, বাস্তবায়ন দেখেন নাই। আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি দাবি জানাইছেন, বাস্তবায়ন দেখেন নাই। মরহুম চরমনার কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দাবি জানায় গেছেন, বাস্তবায়ন দেখেন নাই। আল্লামা মুফতি ফজলুল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দাবি জানায়
জানায় গেছেন, বাস্তবায়ন দেখেন নাই। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দাবি জানায় গেছেন, বাস্তবায়ন দেখেন নাই। মেরে দোস্ত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দাবি জানায় গেছেন, বাস্তবায়ন দেখেন নাই। বর্তমান আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, শাইখে চরমোনাই, দুই শাইখে চরমোনাই থেকে শুরু করে আল্লামা মামুনুল হক থেকে শুরু করে উজানি সিলসিলা, চরমোনাই সিলসিলা থেকে শুরু করে বাংলাদেশের সকল মাশায়েখ, আল্লামা মাহফুজুল হক থেকে শুরু করে শাইখে যাত্রাবাড়ি থেকে শুরু করে বর্তমান হাফেজারির মুহতামিম পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব, আমাদের জাতীয় গৌরব আল্লামা মুফতি আব্দুল মালিক পর্যন্ত সবাই এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আহলে হাদিসের এই দাবির সাথে একাত্মতা, জামাতের এই দাবির সাথে একাত্মতা, বিএনপির এই দাবির সাথে একাত্মতা, আর আমাদের কওমি অঙ্গনের উলামায়ে কেরাম, আমাদের উলামা তালাবা তো আছেই, সকলের একাত্মতা যেই দাবির ব্যাপারে আমরা বলতে চাই, সরকার আমাদের এই দাবি মেনে, আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমাদের বর্তমান আকাবের যারা আছেন, আমাদের বর্তমান জিন্দা শাহলাল যারা আছেন, আমাদের বর্তমান আল্লাহর কুতুব যারা আছেন, এদের জীবদ্দশাতেই বাংলার জমিনে ৪৩টা দেশের কাতারে বাংলাদেশকে শামিল করে আমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেখতে চাই। অতীতের সরকাররা পারে নাই, দাবি আমাদের তখনও ছিল, অতীতের সরকাররা পারে নাই। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত খেয়াল, হতে পারে অতীতের সরকাররা চিন্তা করেছে আমরা জনগণের ভোটে আসতে হয়, কি বলেন? তো আমরা যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করি, একটা বিশাল জামাত কাদিয়ানী গোষ্ঠী আমাদেরকে হয়তো ভোট দিবে না, আমাদের ভোটগুলা অন্য বাক্সে চলে যাবে। ওনাদের হয়তো এই ধরনের একটা চিন্তা চেতনা থাকতে পারে, আমি জানি না, শিওর না, এই ধরনের হয়তো একটা মানসিকতা থাকতে পারে। এজন্য হয়তো অতীতের সরকার, নির্বাচিত সরকাররা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। কিন্তু আমরা বলতে চাই, বর্তমান সরকারে যারা আছেন এদের হারাবার কিছু নাই, অর্জন করার কিছু নাই। ওনারা ভোটে আসে নাই, ওনারা ভোটে যাবে না, ওনাদের ভোটের চিন্তা নাই, ওনাদের ভোট পাওয়ার চিন্তা নাই। ওনারা আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছায় আসছেন, আবার বিশেষ ইচ্ছায় চলে যাবেন। নির্বাচন দিয়া নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাইয়া শপথ পড়াইয়া ওনারা চলে যাওয়া ওনাদের দায়িত্ব। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের ভোট পাওয়ার চিন্তা নাই, ভোট হারানোর চিন্তা নাই, কিছু পাওয়ার চিন্তা নাই, কিছু ছুটার চিন্তা নাই। আপনাদের ভিতরে সত্যিকার যদি নবী প্রেম থাকে, তাহলে আমরা মনে করি বর্তমান গভর্নমেন্টে যারা আছে এরা যদি নবীর উম্মত হয়ে থাকে, নবী প্রেম যদি থাকে, তাহলে এরাই একমাত্র পারে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে বাংলার 16 কোটি মুসলমান জনতার কিয়ামত পর্যন্ত অন্তরের দোয়া নেওয়ার কথা বলেন, ঠিক না ঠিক? এজন্য আমাদের দাবি, এই সরকারের আমলেই আর যেই কয়দিন ওনারা আছেন, নির্বাচন দিয়া তো ওনারা চলে যাবেন, যাওয়ার আগে আগে অন্তত একটা কাজ করে যান, যাতে করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মুসলমান আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কথা যেন স্মরণ করে, কথা বলেন, ঠিক না ঠিক? আমরা পরিষ্কার বলি, ভুল বুঝার কোনো সুযোগ নাই। কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করার দরকার নাই, তারাই দেশে থাকবে। বলেন, তারাই দেশে কি থাকবে? যেমন আমাদের দেশে হিন্দু ভাইয়েরা আছেন, আমাদের দেশে বৌদ্ধ ভাইয়েরা আছেন, আমাদের দেশে খ্রিস্টান ভাইয়েরা আছেন, আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, ওনারা ওনাদের ধর্মকর্ম পালন করতেছেন। আমরা যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রশাসনের ভাইয়েরা তাদের বিভিন্ন পূজা পার্বণ, ধর্মীয় অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা দিতেছে। এবং দেশের এক বিশেষ ক্রাইসিসে এদেশের মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম সবাই তাদের মন্দির, গির্জা পাহারা দিয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদের সাথে আছি, তারা তাদের ধর্ম পালন করবে। ঠিক আমরা চাই কাদিয়ানীরাও কাদিয়ানী নামে মুসলিম শব্দ ব্যবহার করা যাবে না, মুসলিম শব্দ কাটতে হবে। মসজিদ ব্যবহার করা যাবে না, ইসলাম ব্যবহার করা যাবে না, ইসলামী পরিভাষা ব্যবহার করা যাবে না। কাদিয়ানী নামে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন আলাদা গোষ্ঠী, কাদিয়ানী আলাদা গোষ্ঠী। কাদিয়ানী মুসলিম, আহমদিয়া মুসলিম, মুসলিম জামাতবাদ, মুসলিম